জীবনেও কিন্তু ছাগলের মাংস খাই না, কিন্তু আজকে খেতেই হবে। বিয়ে বাড়ি থেকে ছাগল আসছে বলে কথা, কেন খেতে হবে সেটা আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম। আমরা আজকে বড় ননাসের এখানে ইনভাইটেড। তো আমি এই জামাটা পরে রেডি হয়ে নিয়েছি, কোনো সাজুগুজু কিছুই নাই। বর্তমানে কিন্তু আমি ফিল্টারে আছি। ফিল্টার থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি বর্তমানে এইভাবে আবার ফিল্টার আসতেছি, এই যে। তো সব মিলিয়ে কেমন লাগতেছে আমাকে। এদিকে আমার লিও খাটের উপর বসে খুব দুষ্টামি করতেছে, তার দুষ্টমি দিন দিন বেড়েই চলতেছে। তো যাই হোক, লিওকে ফেলে যাচ্ছে, লিও কিন্তু আমার সাথে যাবে বলে বায়না করতেছে। আমি বারবার লিওকে ঢুকিয়ে দিচ্ছি ঘরে, লিও কিন্তু আবার বের হয়ে যাচ্ছে। পরে আমি তাড়াতাড়ি দরজাটা লাগিয়ে দিয়ে চলে যাচ্ছি। তো এখন হচ্ছে আমরা আমার ননাস হচ্ছে 4 জন। তো বড় ননাসের ছেলের কন্যা সন্তান হয়েছে, তো সেইখানে আমাদেরকে দাওয়াত করছে, আমরা যাচ্ছি। তো বড় ননাস বাদে আরো 3 ননাস আমার সাথে যাচ্ছে। তো আমার ছোট যা, এখন আমার ছোট যা রেডি হয়েছে কিনা দেখতেছি। তো এখানে আমার বর আছে, আমার দেবর আছে, আমার ননদ 3 নম্বর যেজন সে আছে। এখন ছোট যা রেডি হয় নাই, বাচ্চাদেরকে রেডি করছে। তো এখন যাচ্ছি আমার মেজো ননাস রেডি হয়েছে কিনা দেখতে। তো চলুন মামা, মেজো ননাসের এখানে আসছে, একটা নাস্তা পাইছি, এই নাস্তাটা খাচ্ছি। তো এখন দেখেন আমার ছোট ননদ রেডি হয়ে গেছে, মানে ওরা তো রেডি হয়ে আসছে। এটা হচ্ছে মেজো ননাসের মেয়ে, আর এটা হচ্ছে আমার ছোট যা। তো আমার ছোট যা কিন্তু আপনাদেরকে হাই হ্যালো সালামও দিয়েছে। তো এখন আমরা সবাই একত্রিত হয়ে চলে যাচ্ছি। তো আমার বড় নানাসের কিন্তু বড় ছেলে কন্যা সন্তান হয়েছে, তার নাম রাখা হচ্ছে। সেখানে কিন্তু আমরা সবাই একত্রিত হয়ে যাচ্ছি। কিন্তু আমার দুঃখের বিষয়, আমার বড় যা কিন্তু আমাদের সাথে যেতে পারতেছে না, তার ভীষণ জ্বর। তার অসুস্থতার কারণে সে আমাদের সাথে যাচ্ছে না। আমরা কিন্তু তাকে ছাড়াই কিন্তু বড় ননাসের এখানে চলে যাচ্ছি। তো যেতে যেতে আপনাদের সাথে সবকিছুই শেয়ার করতেছি, রাস্তাঘাট আমরা সবাই একত্রিত হয়ে যে যাচ্ছি। আসলে এই ভিডিওটা করতে আমার খুবই ভালো লাগতেছে। তো আমরা হাইওয়ে রাস্তাতে চলে যাচ্ছি এখন। এই হাইওয়ে রাস্তার মধ্যে সবাই এখন একদম মেইন রোডে আছি। তো এইদিকে এক পাশে গাড়ি যাচ্ছে, আর এক পাশে আমরা আছি। রাস্তার এপার ওপার আমাদের বাড়ি। মেন রোডের রাস্তার এপারে হচ্ছে ননাসের বাড়ি, তারপর ওই পার হচ্ছে আমাদের। তো আমরা ননাসের এখানে চলে আসছি। তো এক এক করে সবাই কিন্তু ননাসের বাড়ির গেটে ঢুকে যাচ্ছি আমরা। তো আমি আসলে একটু দুষ্টামি টাইপের, এই জন্য সবার সাথে সবসময় দুষ্টামি করি, নিজেও হাসি, সবাইকেও হাসানোর চেষ্টা করি। আমার মুখ গুমরা করে থাকা ভাল লাগে না। তো যেহেতু নিজে একজন কন্টেন্ট ক্রিয়েটর, সেহেতু এইভাবে কন্টেন্টটা করা হয়েছে। তো আমি তো আসছি, আর আমি যেখানে থাকি সেখানে তো দুষ্টামিতে ভরপুর থাকে সবসময়। তো এখন আমরা হচ্ছে আপনাদেরকে এই যে এখানে ঢুকছি, সবাই এক একজনের সাথে কোলাকুলি করতেছি। তারপর আমরা বাবুর কাছে যাব। বাবুর কাছে যেতে হলে কিন্তু আগে আমাদের ছোট বাবুর এখানে যাওয়ার আগে আগুন ধরতে হবে। তো আমার বড় ভাগিনা কিন্তু আমাদেরকে আগুন দিচ্ছে, আমরা আগুন ধরে কিন্তু বাবুর কাছে চলে যাচ্ছি, মানে বাবুনির কাছে। তো যেহেতু কন্যা সন্তান, তো মাশাআল্লাহ, সবাইও মাশাআল্লাহ বলবেন আমার নাতনির জন্য, বড় ভাগিনার কন্যা। তো ওর নাম রাখতেছে আর কি আজকে। তো আমরা এখানে যে ভিডিওগুলো, সম্পূর্ণ ভিডিও শেয়ার করতে পারি না। এটা হচ্ছে আমার ননাসের বড় মেয়ের জামাই। তো আমরা আসলে ফ্যামিলি টাইপের। তো এখানে রান্না বান্না কি কি হয়েছে দেখেন। দেশি মুরগি, ফার্মের মুরগি, নাস্তার জন্য নুডলস, তারপর চিংড়ি মাছ, এখানেও মাংস, সাদা ভাত, মুগ ডাল, তারপর হচ্ছে যে গরুর মাংস। এগুলো আমি বর্তমানে গরুর মাংস রান্না করতেছে, আর এগুলো হচ্ছে মাছ, এরপর ডিম, সাথে আছে সালাদ, আর বিভিন্ন ধরনের নাস্তা, আপেল, মালটা, তারপর হচ্ছে কোক, এগুলো তো আছে। তো আমরা নাস্তা খেতে বসে গেছি, নাস্তা খেতে বসছি, আমি আবার ক্যামেরার সামনে এসেও খাচ্ছি। তো যাই হোক, ভিডিওতে সবকিছু দেখানো তো সম্ভব হলো না। তো চলুন আমরা এখন একটু আপনাদেরকে আমার বিয়াই, মানে আমার বড় ভাগিনা শ্বশুর যে ছাগল ফাটাইছে, এই ছাগলটাই আমি আপনাদেরকে দেখাবো। ছাগলটা যদিও আজকে জবাই হয় নাই, ছাগলটা পরবর্তীতে তারা কি করবে না করবে এগুলো তাদের ব্যাপার। ছাগলের কাছে আসছি, তৎক্ষণাৎ ছাগলের শিশি ধরে গেছে, দেখছো কি বিয়াদ্দব একটা ছাগল আমাদের সামনে শিশি কইরা দিছে। তো যাই হোক, ছাগলটা দেখতে মাশাআল্লাহ লম্বা এবং খুবই সুস্থ, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে ছাগলটা। তো যাই হোক, বিয়াই কিন্তু ছাগলটা খুব সুন্দর দেখিয়ে দিছে। তো আমরা এখন এই ছাগল আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভাগিনার শাশুড়ি আসছে, আর জেসস আসছে, জেসসের বর আসছে। তো আমি আবার বেআইনের সাথে একটু দুষ্টামি করলাম।